হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের প্রথম সেমিস্টারে নতুন সিলেবাস অনুযায়ী যে চারটে নতুন সাবজেক্ট পড়তে হচ্ছে, এই চারটে সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন এবং এই চারটে সাবজেক্ট কিভাবে তোমরা পড়াশোনা শুরু করবে সেই বিষয় নিয়েই আলোচনা করব। দেখো, তোমাদের প্রথম সেমিস্টারে এনইপি সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টারে চারটে নতুন সাবজেক্ট পড়তে হচ্ছে। সেই চারটে নতুন সাবজেক্ট কি কি? 1 নম্বর নতুন সাবজেক্ট হচ্ছে আইডিসি পেপার, 2 নম্বর নতুন সাবজেক্ট হচ্ছে তোমাদের এইসি, এটা হচ্ছে কম্পালসারি ইংলিশ, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ, আরেকটা সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ইএনভিএস, যেটাকে বাংলায় পরিবেশ বিদ্যা বলা হয়। অর্থাৎ কি চারটে সাবজেক্ট তোমাদের নতুন পড়তে হচ্ছে? 1 নম্বর হচ্ছে আইডিসি পেপার, 2 নম্বর হচ্ছে কম্পালসারি ইংলিশ, যেটাকে নাম দেওয়া হয়েছে কি এইসি, 3 নম্বর নতুন সাবজেক্ট পড়তে হচ্ছে তোমাদের সাংবিধানিক মূল্যবোধ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, আর 4 নম্বর নতুন সাবজেক্ট হচ্ছে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। এই চারটে নতুন সাবজেক্ট তোমাদের প্রথম সেমিস্টারে পড়াশোনা করতে হচ্ছে। এবারে এই চারটে সাবজেক্ট প্রত্যেকটাতে কত নম্বর করে পরীক্ষা হবে এবং এই সাবজেক্টগুলোতে পাস নম্বর কত এবং এই সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন কি হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের দেখো, এই সাইডে আমি সাবজেক্টগুলো লিখছি। প্রথমেই আসি আইডিসি পেপার। আইডিসি পেপার তোমাদের টোটাল 75 মার্কস আছে, 50 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের হচ্ছে টিউটোরিয়াল। কি বললাম? আইডিসি সাবজেক্টটা যে কোনো আইডিসি সাবজেক্ট হোক, সেটা হিস্ট্রি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, বা তোমাদের সোশিওলজি হতে পারে, যে কোনো আইডিসি সাবজেক্টে 75 মার্কসের টোটাল পরীক্ষা, তার মধ্যে 50 হচ্ছে লিখিত পরীক্ষা এবং যেটাকে তোমরা টিউটোরিয়াল বা প্রজেক্ট বলে থাকো সেটা হচ্ছে তোমাদের 25 নম্বরের। এবারে কথা হচ্ছে যে এখানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে। দেখো, এই যে 50 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে, তার কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন এখনও ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন কলেজে যেটা করা হচ্ছে, বিভিন্ন কলেজে যেটা পড়ানো হচ্ছে, সেটা বলা হচ্ছে যে যেহেতু এখানে 25 নম্বরের তোমাদের মানে টিউটোরিয়াল আছে, অর্থাৎ যে সাবজেক্টগুলোতে টিউটোরিয়াল থাকে সাধারণত ধরে নেওয়া হয় সেই সাবজেক্টগুলো থেকে বড় প্রশ্ন আসে পরীক্ষায়। ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ বা এসএকিউ টাইপ প্রশ্ন হয় না, সেখানে বড় প্রশ্ন হয়। সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন কলেজে যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের এবং 15 নম্বরের প্রশ্ন করানো হচ্ছে। তোমরাও এই সাবজেক্ট থেকে অর্থাৎ আইডিসি পেপার থেকে 5 নম্বর, 10 নম্বর বা 15 নম্বর এইভাবে প্রশ্নগুলো তোমরা রেডি করতে পারো তোমাদের সিলেবাস অনুযায়ী। তাহলে আইডিসি সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন বলা হয়নি এখনও, যেটা বুঝলে। আর তোমরা যেটা এখন করবে সেটা হচ্ছে 10 নম্বর এবং 15 নম্বরের জন্য বড় প্রশ্ন তৈরি করলে সব থেকে ভালো হয়, কারণ 5 নম্বরের প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে তোমরা লিখে ফেলতে পারবে। অর্থাৎ তোমরা বড় প্রশ্ন তৈরি করো আইডিসি পেপার থেকে। এবারে দেখো 5 নম্বর কত। 5 নম্বর 30%-এ যদি 5 নম্বর হয়, অর্থাৎ 30% 5 নম্বর হয়, তাহলে তোমাকে 50 নম্বরের যে লিখিত পরীক্ষা, সেই 50 নম্বরের লিখিত পরীক্ষায় 15 নম্বর পেতে হবে এবং এখানে তোমাদের পেতে হচ্ছে 8 নম্বর। ঠিক আছে, এখানে 8 নম্বর, এখানে লিখিত পরীক্ষায় 15 নম্বর পেতে হবে পাস করার জন্য। আইডিসি পেপারটা তাহলে বললাম। এবারে তোমাদের হচ্ছে কি এইসি ইংলিশ, এইসি ইংলিশ যেটা আছে, এইসি ইংলিশ, এই পেপারটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বরের পরীক্ষা হবে, এখানে কোনো টিউটোরিয়াল বা প্রজেক্ট হয় না। আর এই যে এইসি ইংলিশ, এখানেও কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়নি। তবে পুরনো যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী বিভিন্ন কলেজে পড়ানো হচ্ছে যে এমসিকিউ প্যাটার্নে মানে পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। আগের যে পুরনো সিলেবাস অর্থাৎ ওল্ড সিলেবাস, সেখানে কি হতো, সেখানে 25টা 2 নম্বরের প্রশ্ন থাকতো আর এগুলো থাকতো এমসিকিউ কোয়েশ্চেন। আর ধরে নেওয়া হচ্ছে এইভাবেই তোমাদের পরীক্ষা হতে পারে, অর্থাৎ এইভাবেই তোমাদের হবে। আর এখানে আমি তোমাদের যেটা সাজেস্ট করব, তোমাদের যে গল্প এবং যে কবিতাগুলো আছে অর্থাৎ যে পোয়েট্রিগুলো আছে এবং যে পোস্টগুলো আছে, সেগুলো তোমাদের কি করতে হবে, স্টোরি এবং
যে কবিতাগুলো আছে সেগুলোকে খুব ভালো করে পড়তে হবে। পড়লে তোমরা কি করবে, সেখান থেকে এসএকিউ আসুক, এমসিকিউ আসুক, বা পরবর্তীকালে যদি বাই চান্স বলা হয় যে বড় প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তোমাদের তৈরি করতে অসুবিধা হবে না। তবে এখানে বলে রাখি, এখানে বড় প্রশ্ন হবে না, এখানে ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্যাটার্নেই পরীক্ষা হবে, ঠিক আছে। এইসি পেপারটা, আর এখানে কোনো টিউটোরিয়াল নেই। এটার 5 নম্বর কত, এটার 5 নম্বর হচ্ছে 15, ঠিক আছে। এবারে যে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে, কমন ভ্যালু অ্যাডেড কোর্স এর মধ্যে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে ইএনভিএস, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। এখানে কনস্টিটিউশনাল ভ্যালু যে সাবজেক্টটা তোমাদের আছে, সেই সাবজেক্টে 50 নম্বরের পরীক্ষা হবে এবং এই ইএনভিএসেও 50 নম্বরের পরীক্ষা হবে। তবে কনস্টিটিউশনাল ভ্যালু যে সাবজেক্ট, সেই সাবজেক্টের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কি, সেখানে বলা হয়েছে দুটো প্রশ্ন থাকবে 25 নম্বরের। মডিউল 1 থেকে একটা প্রশ্ন, মডিউল 2 থেকে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন থাকছে 25 নম্বরে, ঠিক আছে। অর্থাৎ এখানে কোনো ছোট প্রশ্ন থাকছে না এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে। তবে এই 25 নম্বরের প্রশ্নগুলো পার্টে আসতে পারে, অর্থাৎ 15 যোগ 10 এইভাবেও আসতে পারে, বা 20 যোগ 5 এইভাবে আসতে পারে। আশা করি এই বিষয়টা বুঝতে পারলে। এবারে যে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট, এই সাবজেক্টেরও কোয়েশ্চেন প্যাটার্ন অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে এখানেও বিভিন্ন কলেজে কি করা হচ্ছে, এমসিকিউ প্যাটার্নে পড়ানো হচ্ছে। কারণটা হচ্ছে কি, তোমাদের যেটা ইএনভিএস সাবজেক্টটা আছে, এটা পুরনো সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে থাকতো। আর সেকেন্ড সেমিস্টারে কী হতো, সেকেন্ড সেমিস্টারে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হতো, সেখানেও 25টা প্রশ্ন 2 নম্বরের থাকতো এমসিকিউ, অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হতো। সেইটাই ধরে নিয়ে তোমাদের কিন্তু সেখানে এমসিকিউ পড়ানো হচ্ছে বিভিন্ন কলেজগুলিতে। এবারে আরেকটা বিষয় বলে রাখি যে এই 50 নম্বরের ইএনভিএসে কত পেতে হবে, 15 পেতে হবে পাস করার জন্য। কনস্টিটিউশনাল ভ্যালুতেও তোমাকে 15 নম্বর পেতে হবে পাস করার জন্য। যে বিষয়টা ছিল যে কেমন প্রশ্ন হবে তোমাদের বলে দিলাম, 5 নম্বর কত বলে দিলাম, এবং কিভাবে পড়াশোনা শুরু করবে। দেখো আইডিসি পেপারটা বললাম, সিলেবাস ধরে তোমাদের কিন্তু পড়াশোনা শুরু করতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টই তাই সিলেবাসটা তোমাদের প্রথমত ভালো করে জানতে হবে, ভালো করে পড়তে হবে। তার পরবর্তীকালে সাজেশান, তার পরবর্তীকালে নোটস, তার পরবর্তীকালে ইম্পর্টেন্ট প্রশ্ন। আগে তোমাদের সিলেবাসটা খুব ভালো করে পড়াশোনা করো, তারপরে এই সবগুলোকে দেখবে। আর পরীক্ষা এসে যাচ্ছে, আর বেশি পরীক্ষার কিন্তু বাকি নেই। তোমরা জানো যে প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই কিন্তু শুরু হতে চলেছে, সেক্ষেত্রে বেশি বাকি নেই। এই প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, সেটা অনার্স কোর্সে হও আর জেনারেল কোর্সে হও। সেক্ষেত্রে ভালো করে পড়াশোনা শুরু করো, নাহলে কলেজে কিন্তু পড়াশোনা করতে কেউ বলবে না, আর শেষে পরীক্ষাও হবে, এবং সেখানে যদি ভালো করে পড়াশোনা না করো, সেখানে কিন্তু দুটো একটা সাবজেক্টে যদি সাপ্লি থেকে যায়, সেগুলো পরের সেমিস্টারে কিন্তু ক্লিয়ার করতে সমস্যা হবে। তাই তোমাদের বলবো ভালো করে পড়াশোনা কিন্তু এখন থেকে শুরু করে দাও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।